একটা ছেলে মানুষ সারাক্ষণ যদি এখানে ওখানে বিয়ে করে বেড়ায় আর সম্পর্ক তৈরি করে তাহলে সেই সংসারে তো অশান্তি হবেই। স্কুলের গার্জেন তাদেরকেই টার্গেট করে। না, এটা পুরাটাই একটা মিথ্যা কথা। আমার মেয়েকে এখন তালাক দিছে। এখন আমার মেয়ে 3টা সন্তান থেকে কিভাবে থাকবে? আমার মেয়েকে এখন বিয়ে দেওয়ার সময় নাই। তাই শুধু অশান্তি করে আমার ঈদের মধ্যে বাসা থেকে বের করে দিয়েছে। বের করে 2 দিন পর কাগজ পাঠাইয়া দিয়েছে তালাকের নোটিশ। হ্যাঁ, পারিবারিক নিয়ে অশান্তি, আমি বলে সারাক্ষণ ঝগড়া গন্ডগোল করি। একটা ছেলে মানুষ সারাক্ষণ যদি এখানে ওখানে বিয়ে করে বেড়ায় আর সম্পর্ক তৈরি করে তাহলে সেই সংসারে তো অশান্তি হবেই। সে অশান্তির জন্য 17 বছর পর আমার তালাক দেওয়া এটা কোনো ওর কাজ ছিল? ঠিক কাজ হয়েছে? ছেলে মেয়ে 3 জন। এই আগে ভালো ছিল, এখন ভালো নেই। শহীদ তো এই এখন টাকা আলা হয়েছে, টাকার উপর অহংকার করে করে আমার মেয়ে নির্যাতন করে, মারামারি করে, সংসারত অশান্তি করে। 2 মাস 3 মাসও ভালো থাকে না, টাকা পয়সা নিয়ে অশান্তি করে। আবার আমার মেয়ের সাথে বিয়ে করছে, ওটার সাথে না জ্বালে আমার মেয়ে কি জ্বালায়। এই জন্যে আমাদের এখন তার বর্তমানে 2টা আর আরেকটা করেছিল আমরা শুনেছি এই পর্যন্ত। হ্যাঁ, এখন 2টা নিয়ে আমার মেয়ে তো ছেড়েছে, তালাক দিয়েছে, আর একটা নিয়ে এখন আছে বর্তমানে। নির্যাতন বলতে আমরা সংসারে যে একটু খরচপাতি চাইলেই বিরক্ত মনে করতো, গন্ডগোল করতো, আমি দিতে পারবো না, আমি এত কিছু করতে পারবো না, এলিয়ে শুধু লাগতো। সে ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক। টাকা পয়সা আর্থিক ভালো, এখন অবস্থাশালী হয়েছে সে। আগে ছিল না, এখন বর্তমানে অবস্থাশালী ভালোই হয়েছে। হ্যাঁ, স্কুল টাকা পয়সা হওয়ার কারণেই তার পরিবর্তন। হ্যাঁ, টাকা পয়সা হওয়ার কারণেই পরিবর্তন। আগে এরকম ছিল না, এখন এই টাকা পয়সাই হচ্ছে ওর মেন। তখন বিয়ে করেছিলেন তখন তার অবস্থা কেমন ছিল? অবস্থা ও তখন 700 টাকা বেতনের চাকরি করত। আর এখন তাহলে ওই 8 সালে আর এই 26 সালে পরিবর্তন না? তো এই আপনি ছাড়া তো আরো একটা মেয়ের সঙ্গে বিয়ে করার কথা জানছি। হ্যাঁ, বিয়ে করছে, আর কোথাও জানি একটা টাকা দিয়ে মীমাংসা হয়েছে। আপনার মতে এই ঘটনা কতগুলো করতে পারে? জাস্ট এখনও অনেক কয়টায় আছে, ওর ফোন লিস্টে মেসেঞ্জারের লিস্ট চেক করলেই পাবেন, আর ফোন লিস্টে চেক করলেও পাবেন। স্কুলের গার্জেন তাদেরকেই টার্গেট করে। হ্যাঁ, 2টা বিয়ে করলে তো সংসার গন্ডগোল হবে। আমার মেয়েকে এখন তালাক দিছে। এখন আমার মেয়ে 3টা সন্তান থেকে কিভাবে থাকবে? আমার মেয়েকে এখন বিয়ে দেওয়ার সময় নাই। সংসার করার জন্য এখন যেভাবে ব্যবস্থা এখন দরকার। এখন আমার মেয়ে এখন অসহায়। প্রতিনিয়ত জেদের ফলে আর কি, যখনই বাড়িতে কথা হয় তখনই তার জেদ। সে আমার যে সম্পদগুলো আছে, যেমন আমার বাড়ি, এই বাড়িটা করেছি আমি, এই বাড়িটাও সে লিখে নিতে চায়। এবং আমার যে গ্রামের বাড়ির যে সম্পদগুলো আছে সেগুলো বলে যে সব লিখে দিতে হবে। এই সব কারণে আসলে দিতে না চাওয়ার কারণেই মূলত আমাদের সম্পর্কের মানে ফাটল, এক কথায়। আর বিশেষ করে ও আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে আমি প্রত্যেকটা অভিযোগে দেখেছি, এবং একটা কথাও ওখানে সত্য বলেনি। যেগুলো বলেছে যে ডিভোর্স দেওয়ার কথাটা, এটা শুধু সত্য বলেছে যে আমি তাকে ডিভোর্স দিয়েছি। তারা ডিভোর্স চেয়েছে, আমি ডিভোর্স দিয়েছি। তার বাবা, তার মা, তার খালা এবং তার প্রতিবেশী আরও সবাই মিলে আমার গ্রামের বাড়ি থেকে তাকে নিয়ে আসছে, এবং তারা আমার গ্রামের বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে বলে এসেছে যে 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে আমার মেয়েকে ডিভোর্স দিবে। আমরা তোমার সাথে আর আমার মেয়েকে সংসার করাবো না। মেয়ের 16 বছর হচ্ছে, আর বড় ছেলে 10 পার হয়ে 11 চলছে, আর ছোট ছেলে 2 বছরের পাশাপাশি 1.5 বছর হচ্ছে। আপনি আইনগত কি ব্যবস্থা নিতে গেছেন? আইনগত ব্যবস্থা আমার তো দেনমোহর পরিশোধ,
একটা নিতেই পারবো, সে হচ্ছে দেনমোহরের উপর, কিন্তু দেনমোহর পরিশোধ দেখে আমি কোনো আইন ব্যবস্থা নিতে পারিনি ওটা।